স্যার প্লিজ স্যার, আমার বাবা আমাকে প্রচুর প্রচুর মারবে স্যার। আসছি। আজকে অবস্থা গাড়িটা। তো আমরা এখন বেরোচ্ছি, আমাদের গাড়িগুলো কোল্ড স্টার্ট হচ্ছে সেটা দেখলে আজকে জার্নিটা একটু, আজকে ট্রিপটা একটু লম্বা হতে চলেছে। অলরেডি দেরি হয়ে গেছে, তার কারণ আজকে খুব ফগ ছিল, এখনও আছে ফগ। তো দেখা যাক, রাস্তায় যতটা পারবো মেকআপ করার চেষ্টা করব। চলো দেখা হচ্ছে রাস্তায়। আজকে প্রচুর ফগ হয়ে আছে, আশা করি ক্যামেরাতে ধরা পড়ছে। এখন বাজে সকাল 9টা, তো এখন এই অবস্থা। জাস্ট লুকিং লাইক আ ওয়াও, এই ওয়েদারটা জাস্ট লুকিং লাইক আ ওয়াও। একটা বাইকারের কাছে এটা সব থেকে ফেভারিট অ্যালার্ম, এবং এটাই অ্যালার্ম হওয়া উচিত। তো আমরা অলমোস্ট ধুলাগড়ের কাছে চলে এসেছি। সায়ন একটু আগেই ওখানে পৌঁছে গেছে, ওখানে ওয়েট করছে। তো ওখানে গিয়ে আমরা একটু চা ফা খাবো, তারপরে সোজা বেরিয়ে যাব আমাদের ডেস্টিনেশনে। তো আমাদের ডেস্টিনেশন সেটা তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। আমি এখনই এটা রিভিল করছি না। রিপনের টায়ারটা একদম ফ্ল্যাট হয়ে গেছে এখানে, হঠাৎ করেই হাওয়াটা বেরিয়ে গেছে, জানি না কি হলো। তো দেখি আমরা সামনে কোনো একটা দোকান থেকে দাঁড়াবো, ওখানে হাওয়া দিয়ে তারপর যা করা যাবে দেখা যাক। তো আমরা চলে এসেছি ধুলাগড় অনেক ঘটনার পর। আমি সায়ন আর রিপন তিনজন মিলে একসাথে প্রচুর রাইড করেছি, আজকে অনেকদিন পর আবার আমরা রাইড করছি। আই হোপ একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হবে। স্যার প্লিজ অন করবেন না স্যার, কথা বলবেন না হ্যাঁ স্যার প্লিজ স্যার, আমার বাবা আমাকে প্রচুর প্রচুর মারবে স্যার। আমরা এখানে স্যার আসি না, প্রথমত এই রাস্তা সম্পর্কে আমরা ওয়াকিবহাল নই। আপনারা সিম্পল যান, নর্মাল যান, এটা তো পাবলিক যাওয়ার প্লেস, সবাই যাবে, শুধু আপনারা কেন যাবেন? গাড়ি অফিস যাকে মারবেন সে মরে যাবে। আর যদি বড় গাড়ির সঙ্গে হয়, যতই প্রোটেকশন যদি থাকে, ওই যে আমাদের মারা গেছে, সেই দোকানে মারা গেল। স্যার আসছি। পুলিশে ধরেছিল আমাদের ওভার স্পিডিংয়ের জন্য, বাট ওই যে বললাম, আগেও বলেছি, সমস্ত পুলিশ খারাপ হয় না। ওনাদের সাথে ভালোভাবে বিহেভ করলে, ভালো করে কথা বললে ওনারা একটা টাইম পর ছেড়ে দেন, বাট সেটার সুযোগ নেওয়া উচিত নয়। তো এনাকে অনেক রিকোয়েস্ট করার পর এনে ছেড়ে দিলেন। তো আমি বাকি রাইডারদের এটাই বলবো যে পুলিশ যদি কোনো কারণে দাঁড় করায়, তোমরা পালিয়ে যেও না, তোমরা কোঅপারেট করো, ওনারা আশা করি ছেড়ে দেবেন। আমি বলছি না সবাই একরকম হন, বাট
যাই হোক, অনেকক্ষণ ধরে কথা বলার পর ওনারা ছেড়ে দিয়েছেন, তো আমরা সেই জন্য এখন একটু লিমিটে যাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই সবু ম্যানিয়াক, এইটা লেখা আছে এখানে, এই দেখ। না না না, এখন না, এখন না। তোরা ব্লগে আসবি সবাই? এখানে কিছু একটা হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা কুলেন বোধ হয়। ভাই খুব বাজে অবস্থা গাড়িটা। চলো, আমাদের ব্রেকফাস্ট ডান। এরপরে আমরা বেরোচ্ছি এক্সপ্রেস ক্যাফে থেকে। আশা করি তোমরা রাস্তা থেকে বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তবু আমি বলবো ভিডিওর শেষ অবধি থাকো, তাহলে একদমই জানতে পেরে যাবে যে আমরা আলটিমেটলি কোথায় গিয়ে পৌঁছাচ্ছি। কাকিমা মারতে আসছে। এই রাস্তা দিয়ে সায়ন আর রিপন এমনভাবে টেনে গেছে, লোকজন আমার দিকে এমন করে তাকাচ্ছে যেন আমি ক্রিমিনাল। ভাই, আমি যখন তখন মার খেয়ে যেতে পারি মনে হচ্ছে। আমি জানি না এটা কি নদী, কিন্তু নদীটা খুব সুন্দর, দুপাশটা খুব সুন্দর দেখতে লাগছে। গাড়ি হাত দিলাম না আমি, ভগবানের কাছে। তো আমি এখন চালাচ্ছি সায়নের জেরেক্সটেনার। জেরেক্সটেনারের ইন হ্যান্ড ফিল এমনই যে বসেই মনে হয় আমাকে কোথাও একটা ট্র্যাকে নামিয়ে দিক, আমি গাড়িটাকে ভাগাবো। তো ভীষণ পাওয়ারফুল বাইক, ভীষণ, একে সামলানো খুব মুশকিল। মাঝখানে স্টিফ হলো একবার। সাইড দাও, সাইড দাও, সাইড দাও, সাইড দাও, সাইড দাও, সাইড দাও। এগিয়ে যাও, এগিয়ে চালিয়ে এগিয়ে যাও। আমার গাড়ি থেকে থাকবে? ইয়েস, পেছন থেকে ওই রকমই লাগে। হয়েছে? The ultimate machine, boss. The ultimate machine. This is my dream bike. I hope আমি কখনো কিনতে পারবো, দেখা যাক।
ইনহ্যান্ড ফিল জানা, মানে জাস্ট ইনসেন। ZX Trainer ইজ ইনসেন। এর পাওয়ার ডেলিভারি, এর থ্রটল রেসপন্স এত ব্রুটাল, মানে রীতিমতো ভয় লাগে। তো তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে আমরা দীঘা যাচ্ছি। আজ থেকে প্রায় 1.5 বছর আগে দীঘা গেছিলাম, এই 3 জনেই গেছিলাম। তখন রিপনের কাছে 6R ছিল, বাকি সায়ন আর আমার গাড়ি দুটো এখনও সেম আছে। রিপন শুধুমাত্র আপগ্রেড করেছে ফ্রম 6R টু 10R, বাকি সব সেম। 180-85 ঠেকিয়ে দিলাম। চালাচ্ছে না, আমি 6R মতো এখন কুইক সিটার নেই তো, আরো বেশি কুইক সিটার থাকলে দেখবে। তো উই আর ফাইনালি এট দীঘা। চলে এসেছি দীঘার গেট। তো আমরা চলে এসেছি ওল্ড দীঘায়।